মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া অভ্যর্থনাকে অভূতপূর্ব অর্জন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এতে দেশ দুটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব অনন্য উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির জানান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ায় দেশ দুটির সরকার প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। দুদেশের সাথে হওয়া চুক্তি, সমঝোতা ও বিভিন্ন বিষয়ে সম্মতির তথ্য তুলে ধরেন তারা। বিস্তারিত সুফিয়ান ফারাবির প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বেশ কয়েকটি বৈঠক ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। সফর শেষে দেশে ফিরে যৌথ সংবাদ সম্মেলনে সেসব অর্জন তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। সংবাদ সম্মেলনে আন্তরিক এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়া সফরে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করা ও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে মালয়েশিয়ার সহযোগিতার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আশু প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। চীন সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানায় দেশটির সরকার। দুদেশের মধ্যে কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার সম্পর্কের আওতায় যে কোনো প্রয়োজনে ঢাকার পাশে থাকার অঙ্গীকার করেছে বেইজিং। কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এখন সেটা থেকে আমরা কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচারে চলে গেছি, যেটা তার সবচাইতে ওপরে। যে কোনো অবস্থায় বাংলাদেশের পাশে চায়না দাঁড়াবে, এই কথা কিন্তু আগে এইভাবে শুনিনি। তো এই যে সফরটাতে যে পার্সোনাল কেমিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যে অনেক উচ্চতায়, অনেক গভীরে এবং অনেক বিস্তৃতভাবে কোঅপারেশনের কথা আমরা এনেছি, সেটা আগে হয়নি। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় চীন ও মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফর সঙ্গীদের যথার্থ সম্মান দিয়েছে। On behalf of the region, as well as work with the region, and as a region we can also have positive global influence through various forms of soft power. প্রধানমন্ত্রীর সফর সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনে সফলভাবে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মংলা বন্দরের পাশে 150 একর জমি চায়না ইকোনমিক জোন প্রতিষ্ঠায় বরাদ্দ দেওয়া হয়েছে। মংলায় যে মডার্নাইজেশন প্রজেক্ট, যেখানে জেটি একটা চাইনিজ কোম্পানি করছে, এখন আমরা জেটির ঠিক পাশে প্রায় 150 একর জমিতে একটা চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য ওনাদের সাথে একটা আর্লি স্টেজ এমওইউ সাইন করেছি। আগামী 18 মাসের মধ্যেই একটা কিছু প্রজেক্টে আমরা কনস্ট্রাকশন এবং প্রোডাকশনের দিকে একটা মুভমেন্ট দেখতে পাবো আনোয়ারাতে। আগামী 18 মাসের মধ্যে বিশেষ এই ইকোনমিক জোনকে কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।